ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজকে দেখো এই চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ে এই যে 16 নম্বর চ্যাপ্টারে তরমুজ ভাগ করে খাই, এর সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে ধীরে ধীরে করে দিচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমার অঙ্ক খুব ভালো বুঝতে পারবে। আচ্ছা, চলো শুরু করা যাক। তরমুজ ভাগ করে খাই। বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন। মা তরমুজটি 8টি সমান ভাগে ভাগ করলেন। আমি তরমুজটির সমান 8 ভাগের 2টি ভাগ খেলাম। বোন 3টি ভাগ খেলো ও বাবা 1টি ভাগ খেলেন। তাহলে হিসেব করে দেখি আমরা কে কত অংশ তরমুজ খেলাম। আচ্ছা, আমি তরমুজ খেলাম, তাহলে কত? মা তরমুজটি 8টা সমান ভাগে ভাগ করলো, আমি তরমুজটি সমান 8 ভাগের 2টি ভাগ খেলাম। তাহলে আমি তরমুজ খেলাম 8 ভাগের 2 ভাগ, তাহলে 2 এর 8 অংশ। বাবা খেলেন 1টি ভাগ, তাহলে বাবা খেলেন 1 এর 8 অংশ। আর বোন 3টি ভাগ, তাহলে 8 ভাগের 3 ভাগ, তাহলে 3 এর 8 অংশ। বুঝতে পারলে? এবারে দেখো, আমরা তিনজনে মোট খেলাম, তাহলে তরমুজ আমি খেলাম 2 এর 8 অংশ, বাবা খেলেন 1 এর 8 অংশ, আর বোন খেলো 3 এর 8 অংশ। তাহলে হরগুলো সব একই, তাহলে এটা লিখলাম 8। আর কি হবে? লবগুলো যোগ করতে হবে, তাহলে 2 যোগ 1 3 যোগ 3 6 অংশ। 6 এর 8 অংশ তরমুজ খাওয়া হয়েছে। তাহলে বোনের খাওয়া তরমুজের অংশ আমার খাওয়া তরমুজের অংশ বড় না ছোট? বলো। বোন খেয়েছে 3 এর 8 অংশ আর আমি খেয়েছি 2 এর 8 অংশ। তাহলে কি শিখেছি? না, হর একই থাকলে লব বাড়লে ভগ্নাংশের মান বাড়ে। তাহলে বোনের খাওয়া তরমুজের অংশ আমার খাওয়া তরমুজের অংশের থেকে বড়, তাই 3 এর 8 অংশ গ্রেটার দেন 2 এর 8। আমি চিহ্নটা বসিয়ে দিলাম, তাহলে 2 এর 8 অংশ। বোঝা গেল? আবার দেখো, বাবার খাওয়া তরমুজের অংশ বোনের খাওয়া তরমুজের। বাবা খেয়েছে 1 এর 8, বোন খেয়েছে 3 এর 8। তাহলে দুটো হর সমান, তাহলে 1 আর 3, তাহলে 3টা বড়। তাহলে বাবার খাওয়া তরমুজের অংশের থেকে বোনের খাওয়া তরমুজের অংশ বেশি। তাই 1 এর 8 লেস দেন 3 এর 8। বোঝা গেল? এইবারে 6 এর 8 অংশ আমরা খেয়ে নিয়েছি। এবার বাকি কত অংশ পড়ে রইবে? তাহলে এক অংশ থেকে বিয়োগ করতে হবে। সমগ্র অংশ তো এক অংশ মাইনাস 6 এর 8 অংশ। তাহলে এটা কি করতে হবে? সেই রকম হর সমান করতে হবে, তাহলে 8 এর 8 আর 6 এর 8। তাহলে হর একই রকম লিখে উপরের লবটা বিয়োগ করলাম, 8 মাইনাস 6 2 এর 8 অংশ। তাহলে বাকিটা মা খেলেন, তাই মা খেলেন কত? 2 এর 8 অংশ। সবচেয়ে বেশি তরমুজ খেলো কে? এই দেখো, আমি খেয়েছি 2 এর 8, বাবা খেয়েছে 1 এর 8, বোন খেয়েছে 3 এর 8, মা খেলেন 2 এর 8। তাহলে কি বোন সবচেয়ে বেশি তরমুজ খেলো? সবচেয়ে বেশি তরমুজ খেলো বোন। বোঝা গেছে? বুঝতে পারলে? চলো পরের পৃষ্ঠাতে যাই। এবারে দেখো কি বলছে। এই বাক্সটাতে 4টি বল আছে, অর্ধেক কালো রঙের ও অর্ধেক সাদা রঙের। তাই 4টে বলের মধ্যে অর্ধেক সাদা অর্ধেক কালো, তাহলে কটা কটা দেখতে পাচ্ছ দেখো তো? দুটো কালো দুটো সাদা, তাই 2টি বল কালো রঙের আর 2টি বল সাদা রঙের। তাহলে দেখো, মোট বলের এত অংশ বল কালো রঙের ও এত অংশ বল সাদা রঙের। তাহলে মোট বলের 4টে বলের 2টো বল তাহলে কি কালো রঙের, তাহলে বলের কত অংশ? 2 এর 4। আর কি বল কালো রঙের আর 2 এর 4 অংশ বল সাদা রঙের। বোঝা গেছে? তারপরে দেখো, এই প্লেটে দেখো কটা কুল আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এগুলো কি কুল। তাহলে প্লেটে 8টি কুল আছে, প্লেটের কুলের 1 এর 4 অংশ কুলে পোকা ধরেছে। তাহলে কতগুলো কুল খাওয়া যাবে দেখি। 8টি কুলকে সমান 4 ভাগ করলে 1 ভাগে পাই। তাহলে 8টা কুলকে দেখো সমান 4 ভাগ করতে হবে, তাহলে 1 ভাগে পাই কটা? দেখো, এটা 4 ভাগ করি, এটা একটা ভাগ নিলাম, 4 ভাগ করে দিচ্ছি সমান, এই দেখো এটা 4 ভাগ করে দিচ্ছি। তাহলে 4 ভাগ করলে একটা ভাগে পাই 2টো কুল। তাহলে 1 এর 4 অংশ কুলে পোকা, মানে কটা কুলে পোকা? 2টো কুলে পোকা।
তাই খাওয়া যাবে কটা কুল? 8টা ছিল, 2টো পোকা, তাহলে কি 6টা কুল খাওয়া যাবে। বোঝা গেল কিভাবে ভাগ করছি? তাহলে 8টা কুলকে সমান 4 ভাগ, দেখো সমান 4 ভাগে হয়েছে না, এইটা 2 ভাগ, 2টো করে এক একটা ভাগে পড়ছে। তাহলে একটা কি 1 ভাগে পাই কটা কুল? 2টো কুল পেলাম না? তাহলে 1/4 অংশ কুলে পোকা মানে 2টো কুলে পোকা। বুঝতে পারলে? তাহলে খাওয়া যাবে 6টা কুল। আচ্ছা, প্যাকেটে 6টা পেন আছে, প্যাকেটের পেনের 1/3 অংশ পেনে লেখা পড়ছে না, তাই লেখা পড়ছে কটা পেনে? দেখো, পেন যদি এরকম করে তুমি করো 6টা পেন, তাহলে মনে করো এইগুলো এক একটা পেন আঁকছি, হয়েছে? এগুলো এক একটা পেন, 6টা আমি পেন আঁকছি। দেখো হিসাবটা দেখো, দেখো বলছে 1/3 অংশ, তার মানে কি সমান 3 ভাগের 1 ভাগ অংশ পেনে লেখা পড়ছে না। তাহলে দেখো এইটা হলো 1 ভাগ করলাম, এই দুটো পেন নিয়ে 1 ভাগ করলাম, আর এই দুটো পেন নিয়ে 1 ভাগ করলাম। বোঝা গেল? তার মানে কত, একটা ভাগে কটা করে পেন পড়েছে? 2টো করে না? তাহলে 1/3 অংশ পেনে লেখা পড়ছে না, তাহলে তার লেখা পড়ছে দেখো, তাহলে 1/3 অংশ পেন মানে কি 2টি পেন, তাহলে লেখা পড়ছে কি 6টা থেকে 2টো বিয়োগ করলে 4টি পেনে। তাহলে এইটা ছবি না এঁকে সহজে হিসাব করবে কিভাবে দেখো, তাহলে 6টা পেনের 1/3 অংশ মানে কি 6 গুণ 1/3, তাহলে 2, এই 2টা পেলাম। বোঝা গেল? এখানেও দেখো 4 ভাগের 1/4, 8টা কুলের 1/4, তাহলে কত হবে 8 গুণ 1/4, দেখো তো 8 আর 4 কাটাকুটি করো 2, এই দেখো 2টি পেয়েছি। বোঝা গেল? এটা হলো সহজ নিয়মের সমাধান। আমি এরকম সহজ নিয়মে তোমাদের সমাধান করে দেবো। তোমরা যদি আর আগের ভিডিও না দেখে থাকো, ক্লাস 3-4 এর প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। পারলে একটি লাইক করে দিও, আর অবশ্যই যেন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখো, তাহলে লেখা পড়ছে কি 2টো পেন খারাপ, তাহলে কি 6 থেকে 2 বিয়োগ করলে 4টা পেনে লেখা পড়ছে। তাহলে এইটা, এই পরের অঙ্কটা এই নিয়মে করি দেখো, 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে হাফ কিগ্রা আলুর দাম কত টাকায় পাবো? তাহলে 12 টাকার সমান 2 ভাগের 1 ভাগ, তার মানে ক টাকা হবে? তাহলে 12 টাকাকে কি 2 ভাগ করছি, তাহলে কি 6 টাকা 6 টাকা পাবো না? তাহলে সমান 2 ভাগের 1 ভাগ সমান 6 টাকা, তাহলে হাফ কিগ্রা আলু 6 টাকায় পাবো। তাহলে দেখো দেখো 12 গুণ হাফ, 2 আর 12 কাটলে 6 পাচ্ছি, দেখো তাহলে কি হাফ কিগ্রা আলুর দাম 6 টাকা। কিন্তু আমি যদি 1/4 কিগ্রা আলু কিনি তবে কত টাকায় পাবো? তাহলে আমি অত ভাগ না করে শর্টকাটে কি করব, 12 গুণ 1/4 করি না, তাহলে কি এটা 3, তাহলে 3, তাহলে কি 12 টাকার সমান কত, 4 ভাগের 1 ভাগ সমান কত, 3 টাকা, তাহলে 1/4 কিগ্রা আলু 3 টাকায় পাবো। বোঝা গেল? তাহলে এইগুলো কি হলো, আমরা যে এতক্ষণ ভগ্নাংশ শিখলাম তার যে বাস্তব সমস্যার মাধ্যমে দুটো প্রকৃত ভগ্নাংশের যোগ বিয়োগ, কোনটা বড় কোনটা ছোট, কিভাবে আমরা দোকানে গেলে হিসাবপত্র করব, সেইগুলো আমরা এখানে তোমাদের শেখালাম এবং সহজ নিয়মে শিখিয়ে দিলাম। তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের বন্ধুকেও আমার ভিডিওগুলো দেখতে সাহায্য করবে। বুঝতে পারলে? তাহলে কি অঙ্কগুলো করতে তোমাদের অনেক সুবিধা হবে।